এক গ্রামে ডাইনি লোকেদের উঠিয়ে নিয়ে যেতে লাগলো, তাই তার আতঙ্কেতে লোকেরা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। ডাইনির শিকার না পাওয়াতে সে এক মহিলার রূপ নিয়ে নিল আর ঠেলাতে দোসা নিয়ে সারা গ্রামে ঘুরতে শুরু করলো। এখন কি করে বাঁচবে আমার হাত থেকে? তারপর ডাইনি আওয়াজ দিতে শুরু করলো, ডোসা নিয়ে নাও ডোসা, ডোসাওয়ালি ডোসা নিয়ে নাও ডোসা। আরে, এই আমাদের গ্রামে দোসা বিক্রি করতে কোথা থেকে এসে গেল? হ্যাঁ গো, আগে তো কোনোদিনও দেখিনি একে। ডাইনি ধরেনি একে এখনো? আরে সে তো মহিলা, আর ডাইনি তো শুধু পুরুষদেরকেই ধরছে না, এত সুন্দর মহিলাকে তো ডাইনি একদমই ধরবে না। কি কি বললে? সুন্দরী? আজ পর্যন্ত তো আমার এত প্রশংসা করনি। আরে আমি তো এমনি বলছিলাম। রিমা, তুমি রেগে যাচ্ছ কেন? চলো আজ তোমাকে ধোসা খাওয়াই, এসো চলো। আমি খাবো না, তুমিই যাও, আমি বাড়িতেই ঠিক আছি। ও ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে ডোসাওয়ালি, একটু ডোসা তো খাওয়াও। কিন্তু আগে একটা কথা বলো, তোমাকে তো আগে কোনোদিনও এই গ্রামে দেখিনি, তুমি কি নতুন নাকি? হ্যাঁ, আমি নতুন এই গ্রামে। আগে আমি অন্য গ্রামে থাকতাম, ওইখানে আমার দোসা অনেক চলতো। আমি কালই এসেছি এই গ্রামে। আমার দোসা খেতে রাখো, অনেক সুস্বাদু। ঠিক আছে, খাওয়াও তো একটু। উম, বাবা বাবা বা, মজা এসে গেল, এ তো অনেকই সুস্বাদু। তারপর ও খেয়ে বাড়ি চলে যায়। তারপর ডাইনি রোজ আসতে শুরু করলো। সারা গ্রামে ওর সাম্বার দোসা অনেক পছন্দ করা হলো। তারপর সব গ্রামের লোকেরা আবার বাড়ি থেকে বেরোতে শুরু করলো। এখন তো এই গ্রামের লোকেরা আমাকে বিশ্বাস করে নিয়েছে, আর ডাইনির ব্যাপারটা ওরা ভুলে গেছে। এখন আমি শিকার করা আরম্ভ করতে পারি। পরের দিন ডাইনি আবার মহিলার রূপ নিয়ে নেয়। ডোসা নিয়ে নাও ডোসা, ডোসাওয়ালি। আরে রিমা বোন, ওই দেখো দোসাওয়ালি এসে গেল, চলো খাই। না, আমার গলা আজ খারাপ আছে, তুমি আমার বরকে নিয়ে যাও খাওয়ার জন্যে। এমনিও তো ওর এই দোসাওয়ালিকে অনেক পছন্দ। ও তুমি এখনো রেগে আছো? চলো পূজা বৌদি, চলো চলো রাজু ভাই, আমি রিমা ডার্লিং এর জন্য বাড়িতেই নিয়ে আসবো। তারপর তিনজনে যায় আর দোসা খেয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে আমার মাথা ঘুরছে, আরে আহ আহ পড়ে গেল তিনজন। এই মহিলা আমার কোনো কাজের নয়, এই দুটো লোকেদের উঠিয়ে নি। তারপর ডাইনি নিজের আসল রূপে চলে আসে আর হারিয়া আর রাজুকে উঠিয়ে নিয়ে নেয়। ওইদিকে হারিয়ার স্ত্রী রিমা বাইরে আসে তো পূজাকে অজ্ঞান অবস্থায় দেখে। আরে পূজা, কি হলো? তারপর রিমা জল ছিটিয়ে পূজাকে জ্ঞানে ফেরায় আর ওকে জিজ্ঞেস করে, আরে আমার কি হয়েছিল? আমার তো কিছুই মনে নেই। আমাদের বড়রা কোথায় গেল? এখানেই তো ছিল তোমার সাথে। তারপর দুজনে মিলে ওদের সারা গ্রামে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। হতে পারে চাষের দিকে গেছে, বিকাল অবধি চলে আসবে। এইটুকু বলে দুজন নিজের নিজের বাড়ি চলে যায়। আর অন্যদিকে ডাইনি হারিয়া রাজুকে গুহাতে নিয়ে যায় আর খাঁচায় আটকে দেয়, যেখানে আরো অন্য লোকেরা বন্ধ হয়েছিল। আরে হরিয়া ভাই, আর রাজুকেও এই ডাইনি ধরে ফেলেছে। আরে তোর না শোকরে ডাইনি, আমাদের গ্রামে কি কোনো পুরুষ মানুষদের কি ছাড়বি না নাকি? চুপ কর, আর আমার জন্য খাবার বানাও সবাই মিলে। নিজের স্ত্রীদের থেকে অনেক সেবা করিয়ে নিয়েছো, এখন আমার সেবা করো। যেই তোমরা সবাই 50 জন হয়ে যাবে, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আরে আমাদের মারতে কেন চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? এত ভেবো না, চলো তাড়াতাড়ি এই পাঠাটা বানাও হারিয়া। তারপর ডাইনি একটা মৃতদেহর কাছে যায়। ওই মৃতদেহ ওর বরের থাকে। রাহুল, আমি তোমাকে খুব শিগগিরই জ্যান্ত করিয়ে দেব, ব্যাস আমার আর কিছু লোকেদের দরকার। এই বলে ডাইনি আবার দোসা বিক্রি করতে আরম্ভ করে দেয়।
আর একটা গ্রামের লোক দোসাকে